নমস্কার বন্ধুরা, আজকে আমরা কথা হলো পোস্ট অফিসের একটি দুর্দান্ত স্কিম নিয়ে, যেখানে প্রতি মাসে অ্যাকাউন্টে আপনার ৫,০০০ টাকা ঢুকবে। পোস্ট অফিস এই স্কিমে মাসিক আয় নিশ্চিত। তো চলুন, কী সেই স্কিম, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করা হবে। ভিডিও শুরু করার আগে বলে দিই, এই সমস্ত ইনফরমেশন আমি বিভিন্ন মিডিয়া এবং নিউজ আউটলেট থেকে সংগ্রহ করেছি। তো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজে একবার রিসার্চ করে নেবেন। চলুন শুরু করি। দেখুন, ভারতীয় পোস্ট অফিসের একটি জনপ্রিয় স্কিম মান্থলি ইনকাম স্কিম অর্থাৎ এমআইএস। এই প্রকল্পের আওতায় লগ্নি করলে প্রতি মাসে মোটা সুদ মাসিক আয় হিসাবে হাতে পান গ্রাহক। বলে রাখি, ভারতীয় পোস্ট অফিসের এই স্কিমে মোট বিনিয়োগের ক্ষেত্রে বার্ষিক 7.4% হারে সুদ পাওয়া যায়, যার কারণে প্রথম দিন থেকে এই স্কিমে জনপ্রিয়তা তুমুল। জানিয়ে রাখি, এই স্কিমে বিনিয়োগ করে প্রতি মাসে মোটা অঙ্কের অর্থ রোজগার করতে পারেন বিনিয়োগকারী। সেক্ষেত্রে প্রথমেই আপনাকে পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমের জন্য একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে। সেক্ষেত্রে কত দিয়ে খোলা যাবে নতুন অ্যাকাউন্ট? পোস্ট অফিস বলছে, একজন গ্রাহক চাইলেই মাত্র ১,০০০ টাকা বিনিয়োগ করে এমআইএস মান্থলি ইনকাম স্কিম জন্য অ্যাকাউন্ট খুলতে পারেন। সেক্ষেত্রে এতে সিঙ্গেল বা জয়েন্ট দুই ধরনের অ্যাকাউন্টেই বিকল্প রয়েছে। তবে বলে রাখি, মান্থলি ইনকাম স্কিমের জন্য অ্যাকাউন্ট খুলতে হলে জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বোচ্চ ৩ জন আমানতের দাবিদার বা অ্যাকাউন্ট হোল্ডার হিসেবে থাকতে পারবেন। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম বা এমআইএ সিঙ্গেল অ্যাকাউন্টের বিনিয়োগের ক্ষেত্রে অ্যাকাউন্টধারীদের জন্য বিনিয়োগের সীমা ৯ লক্ষ টাকা। তবে জয়েন্ট অ্যাকাউন্ট থেকে থাকলে সেক্ষেত্রে সর্বোচ্চ ৩ জন ব্যক্তি ১৫ লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারবেন। বলে রাখি, যদি কোনো বিনিয়োগকারী পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম বা এমআইএস অ্যাকাউন্টে মাত্র ৫ বছরের জন্য ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন, সেক্ষেত্রে বার্ষিক 7.4% সুদের হারে তিনি প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবেন। তবে যদি একজন অ্যাকাউন্ট হোল্ডার পোস্ট অফিসের এই স্কিমে এককালীন সর্বোচ্চ ৯ লক্ষ টাকা জমা করেন, তবে তিনি বার্ষিক 7.4% সুদের হিসেবে প্রতি মাসে ৫,৫৫০ টাকা করে আয় করতে পারবেন। বলা বাহুল্য, মাসিক রোজগার ছাড়া আপনি ত্রৈমাসিক, অর্ধমাসিক বা বার্ষিক সুদ বাবদ আয় করতে পারবেন।